বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি নতুন সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। তোমরা যারা বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে পড়ছো, তাদের পরীক্ষা প্রায় আসন্ন। তো তোমাদের CC9 পেপারটার আজকে একটা গুরুত্বপূর্ণ সাজেশন শেয়ার করব। প্রসঙ্গত বলে দেব যে CC9 পেপারটা তোমরা কিভাবে পড়বে বা কিভাবে পড়লে ওই পেপারটা থেকে প্রচুর মার্কস ক্যারি করা যায়, কারণ এই পেপারটা কিন্তু খুব স্কোরিং একটা পেপার। তো চলো সাজেশনটা শুরু করা যাক। ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার CC9 পেপার, এটা যাদের বাংলা অনার্স আছে শুধুমাত্র এই পেপারটা তাদের জন্যই প্রযোজ্য। তো প্রথমেই বলবো, মডিউল 1-এ তোমাদেরকে ছন্দ সম্পর্কে সামগ্রিক একটা জ্ঞান রাখতে হবে। তো মডিউল 1 থেকে 1 নম্বরে যে প্রশ্নটা করবে সেটা হলো দলবৃত্ত ছন্দের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট করবে কলাবৃত্ত ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্য আলোচনা করো, এবং পরবর্তী করবে অক্ষরবৃত্ত ছন্দের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলার প্রধান 3টে ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্য অবশ্যই তোমাদের ব্রড কোয়েশ্চেন হিসেবে তৈরি করে রাখতে হবে। প্রসঙ্গত বলি, এই পেপারটা থেকে ছন্দ নির্ণয়ের প্রশ্নও আসে। লেখা প্রশ্নের পাশাপাশি তোমাদেরকে কিন্তু ছন্দ নির্ণয় সম্পর্কে জানতে হবে। ছন্দ নির্ণয় করতে গেলে বেশ কিছু স্টেজ অতিক্রম করতে হয়। সেখানে দল বা অক্ষর কী, পর্ব কিভাবে ভাগ করতে হয়, কিভাবে করে একটা ছন্দকে তোমরা আইডেন্টিফাই করতে পারবে, এই বিষয়গুলো জানতে হয়। তার জন্য আমার চ্যানেলে অলরেডি কিছু ভিডিওস আপলোড করা আছে সহজে কি করে ছন্দ নির্ণয় শিখবে সেই বিষয়ে। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ছন্দের ভিডিওসগুলো দেখে নাও। আশা করছি তোমরা পরীক্ষার হলে ছন্দ অনায়াসেই নির্ণয় করতে পারবে। এরপর চলে যাব এই জায়গাটা থেকে 5 নম্বরের জন্য কি কি প্রশ্ন তোমরা করবে। 5 নম্বরের জন্য তোমরা প্রত্যেকটা ছন্দের যে বিষয়গুলো রয়েছে, ছন্দের সঙ্গে সংযুক্ত বিষয়, সেগুলো সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে রাখতে হবে। যেমন দল বা অক্ষর কী, কলা কী, মাত্রা কী, জ্যোতি কী, জ্যোতিলোপ কাকে বলে, পর্ব কী, পংক্তি কী, চরণ কী, ছত্র কী, পদ কী, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদের কিন্তু একটা নলেজ রাখতে হবে। তো খুব ভালো করে 10 নম্বর এবং 5 নম্বরের এই প্রশ্নগুলো করবে এবং ছন্দ নির্ণয় করাটা শিখবে, কারণ পরীক্ষায় ছন্দ লিপির নির্ণয় করো বলেও একটা প্রশ্ন আসবে। সেখানে কবিতার লাইন দেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের ছন্দ নির্ণয় করতে হবে। নেক্সট চলে যাব মডিউল 2 প্রসঙ্গে। প্রসঙ্গত বলে রাখি, পরীক্ষার আগে তোমরা যারা প্রচুর পরিমাণে আমাকে ফোন করছো হেল্পের জন্য, নোটসের জন্য, তাদেরকে বলবো সেমিস্টারের শুরু থেকেই আমার সঙ্গে যুক্ত হও। নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাম লিখিয়ে রাখো। 5th সেমিস্টারে ভর্তির জন্য অলরেডি কিন্তু নাম লেখানো শুরু হয়ে গেছে। অনেক স্টুডেন্ট অলরেডি নাম এনলিস্টেড করে ফেলেছে। কলকাতার টপ মোস্ট কলেজের ভালো ভালো স্টুডেন্টরা আমাদের সঙ্গে যুক্ত আছে। তোমরাও যারা চাইছো নিজেদের লাস্ট যে ইয়ার বা তোমাদের ফাইনাল ইয়ার 5th আর 6th সেমিস্টার, সেটাকে বেটার করে তুলতে, প্রচুর মার্কস ক্যারি করতে এবং কোর পেপারগুলোর সঙ্গে সঙ্গে DSE পেপারগুলোকেও খুব ভালো করে পড়তে এবং বুঝতে, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে রাখো। নাম লেখানো শুরু হয়ে গেছে 5th সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য। তো অবশ্যই তোমরা নাম লেখাতে শুরু করে দাও, কারণ 4th সেমিস্টার এক্সামিনেশন যেদিন শেষ হবে তারপর থেকে কিন্তু আমাদের 5th সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে। অনলাইন এবং অফলাইন দুরকম মাধ্যমেই আমরা ক্লাস প্রোভাইড করে থাকি। কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের বহু ছেলেমেয়ে তথা ছাত্রছাত্রী আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত রয়েছে। আমাদের অনলাইন ক্লাসের মান অফলাইন ক্লাসের মতোই বা বলা যায় আরও বেটার, কারণ আমরা বোর্ডের সাহায্যে সমস্ত বিষয় টপিক ধরে ধরে বুঝিয়ে দিই। প্রত্যেকটা টপিকের ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা পেয়ে যাবে। পার্সোনালি আমার ক্লাস এবং গাইডেন্স পাবে, কিভাবে পরীক্ষায় লিখতে হয় সেই সংক্রান্ত গাইডেন্স পাবে, এবং প্রত্যেকটা টপিকের ধরে ধরে কম্প্যাক্ট নোটস পাবে। তো যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করোনি বা নাম লেখাওনি, তাদেরকে বলছি তাড়াতাড়ি নাম লিখিয়ে ফেলো। আসন সংখ্যা কিন্তু সীমিত, প্রচুর ছাত্রছাত্রী অলরেডি নাম এনলিস্টেড করে ফেলেছে। তো চলো এবার আমরা চলে যাব মডিউল 2 প্রসঙ্গে। মডিউল 2-তে যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা অলংকার সম্পর্কে, তার সংজ্ঞা এবং তার যে বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন অলংকারের বিভিন্ন যে ফিচার্সগুলো রয়েছে, যেমন উপমেয় উপমান থাকে, কোথাও সাদৃশ্যবাচক শব্দ সাধারণ ধর্ম থাকে, কোথাও সংশয়াত্মক শব্দ থাকে, এই সমস্ত জিনিসগুলোকে ডিটেলস তোমাদের জানতে হবে। এবং প্রত্যেকটা অলংকারের সংজ্ঞা, তার উদাহরণ তোমাদেরকে ব্রড নোট হিসেবে রেডি করতে হবে, কারণ বড় প্রশ্নেও ওইভাবে করে প্রশ্ন আসবে, 5 নম্বরেও ওইভাবে করে প্রশ্ন আসবে, এবং অলংকার নির্ণয় অবশ্যই প্রশ্ন হিসেবে থাকবে। তো যে যে অলংকারগুলো তোমরা করবে সেগুলো হলো অনুপ্রাস, শ্লেষ, যমক, বক্রোক্তি, উপমা, রূপক, সমাসক্তি, উৎপ্রেক্ষা, অপনহুতি, দৃষ্টান্ত, ব্যতিরেক, বিরোধ, অর্থান্তরন্যাস এবং ব্যজস্তুতি। অনেকের মনে হতে পারে যে আপনি তো প্রায় সিলেবাসের সবগুলো অলংকারই বলে দিলেন। তার কারণ হচ্ছে তোমাদের যে লাইন তুলে অলংকার নির্ণয় পড়ে সেই জায়গাটা তোমরা অ্যান্সার করতে পারবে না যদি না তোমরা প্রত্যেকটি অলংকারের সংজ্ঞা এবং উদাহরণ জেনে রাখো বা দেখে রাখো।
তো অলংকার নির্ণয়ের জন্য প্রত্যেকটি অলংকার সম্পর্কে তোমাদের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক, এবং বড় প্রশ্নের অ্যান্সার লেখার জন্য প্রত্যেকটা অলংকারের যে শ্রেণী বিভাগ রয়েছে, যদিও সব অলংকারের শ্রেণী বিভাগ হয় না, যেমন অনুপ্রাসের ক্ষেত্রে তার 5টা ভাগ আছে, ঠিক আছে, বৃত্তনুপ্রাস, শ্রুত্যনুপ্রাস, অন্তানুপ্রাস ইত্যাদি, বা উপমা অলংকারের ক্ষেত্রে তার ভাগ আছে, পূর্ণোপমা, লুপ্তোপমা, মালোপমা ইত্যাদি। তো এই ভাগগুলো তুলেও প্রশ্ন পড়ে। শর্ট কোয়েশ্চেনে আসে যে কোন অলংকারের কোনটা বৈশিষ্ট্য বা ফিচার্স, ছোট্ট একটা লাইন তুলে দিয়ে শর্ট কোয়েশ্চেনেও অলংকার নির্ণয় করতে দেয়, বা কোনো একটি ধর্ম তুলে দিয়ে বলা হলো যে এটি কোন অলংকারের ধর্ম। প্রত্যেকটি অলংকার সম্পর্কে প্রপার নলেজ, অলংকারগুলো সম্পর্কে ঠিক করে বুঝে বুঝে জ্ঞান যদি তোমাদের না থাকে, এই জায়গাটা অ্যান্সার করতে পারবে না। এই জায়গাটা অঙ্কের মতো নাম্বার ওঠে। যারা ভালো করে বুঝে সারা বছর পড়েছে তারা কিন্তু এই জায়গাটা থেকে প্রচুর নাম্বার ক্যারি করবে। যেমন আমি পার্সোনালি যাদেরকে পড়িয়েছি অনলাইনে বা অফলাইনে, প্রত্যেকটা অলংকার ধরে ধরে ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছি। অলংকারগুলো কিন্তু তাদের কাছে খুব সহজ হয়ে গেছে। তো অলংকার নির্ণয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে অলংকার নির্ণয়ও আমার ছাত্রছাত্রীদেরকে কমন দিয়ে থাকি। সেক্ষেত্রে আমি এমন কিছু উদাহরণ তাদেরকে করিয়ে দিই, তাদেরকে তৈরি করিয়ে দিই, উদাহরণগুলো দিয়ে দিই, যেখান থেকে তারা পরীক্ষাতেও গিয়ে কমন পায়। বিগত বছরে কিন্তু এরকম হয়েছে যে আমার দেওয়া অলংকার থেকে, বা আমি যেগুলো তাদের ক্লাস প্র্যাকটিস করিয়েছি, সেই অলংকারগুলো থেকে পরীক্ষায় কমন এসে গেছে। তো তোমরাও নিজেদেরকে ওইভাবে করে প্রস্তুত করো, এবং যদি এইভাবে করে নিজের জীবনের প্রত্যেকটা পরীক্ষার জন্য রেডি হতে চাও বা প্রস্তুত হতে চাও, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো নিচে দেওয়া নাম্বারে। আর অলংকার নির্ণয়ের এই উদাহরণগুলো আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারলাম না এই কারণে, কারণ ওটা তো একটা দুটো অলংকার দিলে কমন পড়বে এরকম নয়, হয়তো মিনিমাম 20টা-25টা উদাহরণ দিতে হবে, সেখান থেকেই পরীক্ষায় কমন আসবে। তো অতগুলো বসে বসে তো ইউটিউবে বলাটা পসিবল না। তো যারা আমার কাছে পার্সোনালি পড়েছে তাদেরকে আমি সেটা বলে দিয়েছি। নেক্সট হচ্ছে মডিউল 3। মডিউল 3 থেকে 10 নম্বরের জন্য যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো অনুকরণ তত্ত্ব বিষয়ে অ্যারিস্টটলের মত। এই প্রশ্নটা অন্যভাবেও পড়তে পারে যে মাইমেসিস কি, অ্যারিস্টটল মাইমেসিস তত্ত্ব সম্পর্কে কি বলেছেন। নেক্সট হচ্ছে অনুকরণ তত্ত্ব বিষয়ে প্লেটোর অভিমত। নেক্সট প্রশ্ন হচ্ছে অনুকরণ তত্ত্ব বিষয়ে অ্যারিস্টটল এবং প্লেটোর অভিমতের পার্থক্য বা তুলনামূলক আলোচনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5-এ 10-এ দুটোতেই এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। নেক্সট হচ্ছে 5 নম্বর, সেখানে অনুকরণের মাধ্যম কি, অনুকরণের বিষয় কি, অনুকরণের পদ্ধতি কি, বিভাব কি, অনুভাব কি, স্থায়ী ভাব কি, সঞ্চারী ভাব কি, এই প্রত্যেকটি বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে। শর্ট কোশ্চেনের জন্য কিছু ক্লুজ দিয়ে দিচ্ছি। এই যে ভাবগুলো রয়েছে, রসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে ইম্পর্টেন্ট প্রশ্ন করে যাবে। তোমাদের যে রসবাদ ধ্বনিবাদ যে জায়গাটা রয়েছে, ওখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আসে, খুব গুরুত্ব দিয়ে পড়ে যাবে। তো আজকে সিসি 9-এর আলোচনাটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই যদি নিজের পড়াশোনার মানকে আরও উন্নত করতে চাও, যুক্ত হতে পারো আমাদের সঙ্গে পার্সোনালি, তোমাদের রেজাল্ট আরও ভালো করার জন্য। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।